দে ফুল দে আজকে দে কত দিবি ফুল দে আজকে আগুন দিতে পাপ মোচন হচ্ছে, পাপ মোচন এখানে আমার ছবিটা ছিল না হবে, কিন্তু এইখানেই ইয়া করাতে গাছটা নষ্ট হয়ে যাচ্ছে। বাইরে বের করে দিতে পারছে। তৈলমর্দনকারীদের সেই পবিত্র ভূমি আজকে এই অবস্থা। এগুলো কি ছিল ভাই? কার্পেট। ও আচ্ছা আচ্ছা, কার্পেট কোনটা আকাশ কার্পেট দিতে না আমি রাখছিল মানে জনগণের ট্যাক্সও থাকে আমরা হাঁস কুর্তি করে পয়সা খাবাই। বিভৎস অবস্থা। এগুলো কি বই বঙ্গবন্ধুর বই যুগে যুগে জুলুমের পরিণতি, তারপরেও মানুষ তা থেকে শিখে না। এটা হচ্ছে বঙ্গবন্ধু জাদুঘর। কেসিতে আগুন ধরে গেছে। এখানে থাকা নিরাপদ না, চলে আসেন সবাই। এটা বাস্ট হইতে পারে, চলে আসেন। গ্যাস হচ্ছে, এই সবাই চলে আসেন, এইদিকে চলে আসেন। কোনো দুর্ঘটনা কাম্য নয়, চলে আসেন সবাই। আল্লাহ বিচার করেছে সব। পাবলিক বাস খুলেও নিয়ে যাচ্ছে, পুড়িয়ে দিচ্ছে সবকিছু। কি ভয়াবহ অবস্থা, এখানে থাকতে আর ভয় লাগতেছে। চলে যাওয়াটাই বেটার মনে করছি। এখানে যা দৃশ্য, যা চোখে দেখার মতো না। শ্রীলঙ্কার চাইতেও ভয়ানক অবস্থা এই ডাইনি মহিলার হয়েছে। নতুন একটা ভবন নির্মাণ হচ্ছিল পাশেই, এইগুলা মানুষ সব নির্মাণাধীন জিনিসগুলো সব নিয়ে যাচ্ছে অলরেডি। হাই হাই, কি ভয়ানক অবস্থা। এরকম করতেছে কেন সবাই? ওই যে বাসে ইয়ে হবে, দাঁড়ান আমি সরাই দিচ্ছি, দাঁড়ান। সরি ভাই, এই আসছে। শেষ। স্বৈরাচারের পতন, আওয়ামী লীগের পতন। কিয়ামতের আগে আর এরা এখানে মাথা তুলে দাঁড়াতে পারবে না। এ হচ্ছে 32, যেখানে কোনো পশু পাখিও প্রবেশ করতে দিত না জালিমের বাচ্চারা। আজকে সেখানে দেখেন কি অবস্থা।
মানুষের জন্য যেন ঈদের দিন আজকে। চলছে পুরো 32। বঙ্গবন্ধুর জাদুঘরের স্মৃতি। মানুষের ক্ষোভের বহ্নি শিখা। এ হচ্ছে নিরাপত্তা চৌকি। যদি এখানে কাউকে পাইতো জনগণ, তাইলে কি করতো একটু অনুমান করে দেখতে পারেন আপনারাই। হ্যাঁ, যাবে যাবে যাবে। এদিক দিয়ে আপনি কোথায় যাবেন? নয়েরে যাওয়া যাবে। এদিক দিয়েও যেতে পারবেন, সবচেয়ে ভালো হবে। এই ব্রিজটা পার হয়ে সোজা গিয়ে এক সোজা রাস্তায় উঠে গেলে নয়েরে। হ্যাঁ, এদিক দিয়ে গেলে আরেকটু শর্টকাট হইতো না, চিনবে না মনে হয়। এদিক দিয়ে গেলে